হয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অস্ত্র মোতায়েন। ভারতীয় সেনা ইসরায়েলি সামরিক টিমের সঙ্গে মিলে বড় কিছু করার করছে প্ল্যান। ভারতের স্কাই ফোর্স পুরোপুরি প্রস্তুত। ডিআরডিও তার ক্ষেপণাস্ত্রগুলোকে সেট করে ফেলেছে। কিন্তু যদি কথা হয় ইসরোর, তো বিশ্বাস করুন ইসরো এই মুহূর্তে যা করছে তা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। বুঝতেই পারছে না কেউ যে ইসরো এরকম কিছু করতে পারে। ইসরো এমন এমন অস্ত্র বানিয়ে ফেলেছে যেগুলো নাসাকেও নাড়িয়ে দিয়েছে, সেটাও আবার এমন এক সময়ে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত এই লেভেলে পৌঁছেছে। তো প্রশ্ন হলো, মহাকাশে এমন কোন জাদুকরী ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে ভারত যেগুলো পাকিস্তানের ঘুম কেড়ে রেখে দিয়েছে? এমন কোন দৈত্য রকেট আছে যা চোখের পলকে আকাশে আগুন লাগিয়ে দেবে এবং শত্রুর আকাশে ভারতের পতাকা গেঁথে দেবে? সবচাইতে বড় কথা, এমন কোন চিলের চোখের মতো এক্সরে ভীষণওয়ালা নজরদারি ক্যামেরা রয়েছে যা পাকিস্তানের এক এক চিমটি মাটিতে প্রতিটা গোপন ঘাঁটি আর জঙ্গি ক্যাম্পে 24 ঘন্টা নজর রেখে বসে আছে? তো আজকে এই সব প্রশ্নের উত্তর মিলবে। আমরা আপনাকে জানাবো সেই মহাকাশের ভারতীয় দাদাগিরির কথা যা পাকিস্তানকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে, কিভাবে ইসরো পাকিস্তানকে চিৎ করে দেওয়ার পুরো বন্দোবস্ত করে ফেলেছে। ইসরো রকেট বাহিনী শত্রুর জন্য এখন মৃত্যুর পরোয়ানা। চলুন তাহলে প্রথমেই বলে দিই সেই আগুন ওঠা রকেটগুলোর কথা যেগুলোর সাম্প্রতিক টেস্টে পুরো দুনিয়াতে হইচই পড়ে গেছে। এই হলো ভারতের সেই ব্রহ্মাস্ত্র যেগুলো মহাকাশে শত্রুর জন্য কবর খুঁড়তে প্রস্তুত। সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সম্পূর্ণ যমরাজের দূত। মার্চ এপ্রিল 2025 ইসরো যে ইঞ্জিনের টেস্ট করেছে সেটার কথা শুনে ইসলামাবাদে বসে থাকা নর পিশাচগুলোর আত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। নাম সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন। এটা কোনো ইঞ্জিন না, এটা হলো একটা ক্ষুধার্ত বাঘ, একটা দৈত্য যেটা গর্জাচ্ছে। ভাবুন তো, তরল অক্সিজেন আর প্লেনের কেরোসিন দিয়ে চলা এই ভস্মাসুর 2000 কিলো নিউটন অর্থাৎ পুরো 200 টনের ধাক্কা দিতে পারে। এপ্রিল 2025 যখন মাত্র 3.5 সেকেন্ডের জন্য ইঞ্জিন আবার টেস্ট করা হয়, তখন শুধু 60% শক্তিতে এতটা স্থির পারফরমেন্স দেয় যে শত্রুর ঘাম ছুটে যায়। এটা হলো শুধু একটা ঝলক। ইসরো বলছে অপেক্ষা করো, সামনে আরো বড় আরো ভয়ঙ্কর টেস্ট হবে এবং তারপর এই ইঞ্জিন লাগবে আমাদের বাহুবলী রকেট LVM-3 এ। এখন LVM-3 4 টন ওজন মহাকাশের দ্বিতীয় কক্ষপথে পৌঁছে দিতে পারে। এই ইঞ্জিন লাগলে সেটা এক ধাক্কায় 5 টনে পৌঁছে যাবে। মানে বুঝতে পারছেন তো? এর মানে আমরা এখন নিজেরাই আরো ভারী আরো ভয়ঙ্কর মিলিটারি স্যাটেলাইট, সেই নজরদারি চোখগুলো মহাকাশে ছুড়ে ফেলতে পারবো যেগুলো বিশেষভাবে পাকিস্তানের মতো অপবিত্র মনের দেশগুলোর ওপর নজর রাখার জন্য তৈরি করা হয়েছে। কারোর কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা চাওয়ার দরকার নেই। এটাই আত্মনির্ভরতার নিউক্লিয়ার বোমা। এই ইঞ্জিন পাকিস্তানের কফিনে শেষ টেরে। ওদিকে হাতের জ্যাকপট SSLV, ভারতের মহাকাশ কমান্ডো। ছোট তীর কিন্তু ক্ষত মারাত্মক। শুনুন এবার ছোট রকেট SSLV-র গল্প। নাম হলো স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এর মনোভাব বিশাল এবং বিধ্বংসী। এটা হলো ভারতের মহাকাশ কমান্ডো। এর কাজ ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলোকে বাজের গতিতে কম খরচে উৎক্ষেপণ করা। ভাবুন পাকিস্তান সীমান্তে কিছু গন্ডগোল হলো, আমাদের তৎক্ষণাৎ একটা নতুন নজরদারি স্যাটেলাইট দরকার। সেক্ষেত্রে SSLV প্রস্তুত। হ্যাঁ, প্রথম ফ্লাইটে একটু সমস্যা হয়েছিল কিন্তু ইসরো হাল ছাড়েনি। ভুল ঠিক করে ফেব্রুয়ারি 2023-এ SSLV D2 মিশন বক্স অফিস ব্লাস্টার। EOS-07 আর দুটো ছোট স্যাটেলাইট মাত্র 13 মিনিটে কক্ষপথে থেকেই বলে স্পিড। সবচেয়ে বড় সুবিধা কি এর? SSLV যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। ছোট লঞ্চ প্যাড, ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম এবং সেই সাথে কয়েকদিনের প্রস্তুতি। মানে যুদ্ধ শুরু হলে যদি পাকিস্তান আমাদের কোনো স্যাটেলাইট নষ্ট করে, তো সেক্ষেত্রে SSLV দিয়ে নতুনটা ফটাফট পাঠানো যাবে। মানে পাকিস্তান বোঝার আগেই খেল খতম। একেই না বলে ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ। এটাই সেই ছোট তীর যা পাকিস্তানকে
পাকিস্তানকে গভীর ক্ষত দেবে। বলতেই পারেন এটা শত্রুর বাঁশি বাজানো গোপন রুস্তাম। তো সবকিছু ছাপিয়ে ভারতের মহাকাশ কামান শত্রুর মাথার ওপর হাতুড়ির মতো ঝুলে আছে। একটা সময় ছিল যখন আমাদের সেনা মহাকাশে কি হচ্ছে তা নাসা বা অন্যদের ভরসায় জানতো। এখন ভারতের নিজস্ব মহাকাশ কমান্ডো কাজ শুরু করে দিয়েছে। ডিফেন্স স্পেস এজেন্সি এবং ডিফেন্স স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই দুটোই মহাকাশে ভারতের চোখ, কান আর হাত। শুধুই নজরদারি নয়, এখন যদি শত্রুর স্যাটেলাইট বিপজ্জনক হয়ে ওঠে তবে আমরাও সেটাকে ধ্বংস করতে পারবো। অ্যান্টি স্যাটেলাইট ওয়েপেন তৈরি হয়ে গেছে, শত্রুর সিগন্যাল আমরা ব্লক করে দিতে পারবো। মানে যুদ্ধে পাকিস্তান যদি মহাকাশ থেকে কিছু দেখতে চায় তবে তার চোখ অন্ধ করে দেওয়া হবে। ইসরো এখন শুধু বৈজ্ঞানিক এজেন্সি নয়, এটা এক ভয়ঙ্কর যুদ্ধ যন্ত্র, দেশের নিরাপত্তার জন্য তৈরি করা মহাকাশীয় বলিদানের বাহিনী। শেষ কথা, পাকিস্তান এখন শুধু সীমান্তে নয়, মহাকাশেও ভারতের ধাক্কা খাচ্ছে। ইসরো আজ শুধু রকেট উৎক্ষেপণই করছে না, বরং ইসরো এখন ভারতের যুদ্ধক্ষেত্রের প্রধান অংশ। পাকিস্তান সেটা বুঝে গেছে, তাই তাদের ঘুম হারাম হয়ে গেছে। ইসরো এখন যা বানাচ্ছে তা দিয়ে শুধু বিজ্ঞান নয়, জাতির প্রতিরক্ষা নিশ্চিত হচ্ছে। তো ভারতের আকাশ এখন শুধু নীল নয়, লালও হয়ে উঠেছে শত্রুর রক্তে। এগিয়ে চলেছে ইসরো, ভয়ে কাঁপছে শত্রুর বুক। ভারত প্রস্তুত চূড়ান্ত ধাক্কার জন্য। সেক্ষেত্রে আমরা বলতেই পারি ভারত এখন সব দিক দিয়ে প্রস্তুত পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার জন্য। তাই একজন গর্বিত ভারতীয় হিসাবে জয় হিন্দ কমেন্ট অবশ্যই করুন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।